আমরা রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করব। তো দেখো আমাদের একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রে যে রেখাঙ্কিত অঞ্চল আছে সেই রেখাঙ্কিত অঞ্চলে আমরা ক্ষেত্রফল বের করব। অর্থাৎ যেটা আমাদের শেডেড পোর্শন করে দেওয়া আছে, দেখো রেখাঙ্কিত করে দেওয়া আছে, সেই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল বের করব। তো এখানে দেখো এটা হচ্ছে আমাদের একটা আয়তক্ষেত্রাকার চিত্র। কেন? কারণ দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলে দেওয়া আছে এবং এটা হচ্ছে প্রস্থ। এটি একটি আয়তক্ষেত্রাকার চিত্র। সো এই আয়তক্ষেত্রাকার চিত্রে রেখাঙ্কিত অঞ্চলে যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে প্রথমে টোটাল ক্ষেত্রফলটা আগে বের করব। বের করার পরে এই যে সাদা অংশ রয়েছে এটাও একটা আয়তক্ষেত্রাকার চিত্র, সেই সাদা অংশের ক্ষেত্রফলটা বাদ দিলে আমরা এই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল পেয়ে যাব। তো আমাদের হিসাবের সুবিধার জন্য আমরা এটাকে মার্ক করে নাম দিয়ে দিই, তার সুবিধা হবে আমাদের। নাম দাও এ বি সি ডি। তো বাইরে বড় যে আয়তক্ষেত্র রয়েছে তাকে আমরা নাম দিলাম এ বি সি ডি। ভেতরে দেখো একটা সাদা অংশ রয়েছে, এই সাদা অংশটা একটা আয়তক্ষেত্রাকার চিত্র। তো এর নাম দাও পি কিউ আর এস। প্রথমে আমরা টোটাল ক্ষেত্রফলটাকে বের করব। এ বি সি ডি যে আয়তক্ষেত্র আছে তার ক্ষেত্রফলটা বের করো। লিখে নাও যে এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য গণিত প্রস্থ। তো দৈর্ঘ্য কত দিয়েছে? 23, প্রস্থ কত দিয়েছে? 15। আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা দৈর্ঘ্য গণিত প্রস্থ। ফর্মুলা লিখো একবার, দৈর্ঘ্য গণিত প্রস্থ সমান বসো। দৈর্ঘ্য হচ্ছে আমাদের 23, গণিত প্রস্থ 15। যেতে সেমি দেওয়া আছে, বর্গ সেমি। 23 আর 15 গুণ করো, 23 গণিত 15। 3 5 15, 1 5 10 রাখে 11 গণিত 23, 5 4 3 সমান আসছে 345 বর্গ সেমি। সো টোটাল ক্ষেত্রফলটা কত পেলাম আমরা? 345 বর্গ সেমি। এবার আমরা কি করব, এই যে ছোট অংশ রয়েছে, ছোট আয়তক্ষেত্রাকার চিত্র রয়েছে পি কিউ আর এস, এর ক্ষেত্রফলটা আমরা বের করব। তো লিখে নাও পি কিউ আর এস আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল। অনুরূপভাবে দৈর্ঘ্য গণিত প্রস্থ হবে এর ফর্মুলা তাই, যেহেতু এটা আয়তক্ষেত্র। এবার দেখো এই যে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু বলে দেওয়া নেই, আমাকে চিত্র থেকে এর দৈর্ঘ্য এবং প্রস্থটা বের করতে হবে। আচ্ছা বলো তো এই টোটালটা কত? এই টোটালটা হচ্ছে আমাদের, দেখো উপরে দেওয়া আছে 23, সো এটা হচ্ছে আমাদের 23। এবং দেখো চিত্রের ভেতরে দেখো একটা 2 সেমি বলে দেওয়া আছে। এই 2 সেমি কথার অর্থ হচ্ছে দেখো এই যে লেন্থটা, এই লেন্থটুকু বলে দেওয়া আছে আমাদের 2 সেমি। অনুরূপভাবে এই যে 2 সেমি বলে দেওয়া আছে মানে এইটুকু 2 সেমি বলে দেওয়া আছে। তাহলে এইটুকু যদি 2 সেমি হয় তাহলে এটাও 2 সেমি, এবং এইটুকু যদি 2 সেমি হয় দেখো এদিকেও অংশ পড়ে আছে, এটাও হচ্ছে আমাদের 2 সেমি। তাহলে বলো দৈর্ঘ্য যদি 23 সেমি হয় তাহলে এদিকে 2 সেমি বাদ যাবে, এদিকে 2 সেমি বাদ যাবে। তাহলে 23 থেকে এদিকে 2 এদিকে 2, তো কত হবে? 23 মাইনাস 2 মাইনাস 2, দুখানা 2 বাদ যাবে। তাহলে এটা আসছে আমাদের 23 মাইনাস 4 সমান আসছে আমাদের 19। এটা কি পেলাম? এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য। কার দৈর্ঘ্য পেলাম এটা? এই যে ভেতরে যে অংশটা রয়েছে এই ভেতরের অংশটা দেখো, এটা পেলাম 19। দেখো যোগ করো 19 আর এদিকে 2 21 আর এদিকে 2 23, দেখো 23 দেওয়া আছে। অনুরূপভাবে এর আমরা যদি প্রস্থটা বের করতে চাই তাহলে প্রস্থ কত হবে? প্রস্থ হবে আমাদের, দেখো এদিকে 2 বাদ যাবে, এদিকে 2 বাদ যাবে, টোটাল ছিল কত আমাদের? 15। সো 15 মাইনাস 2 মাইনাস 2, সো ইকুয়ালস টু 15 মাইনাস 4 ইকুয়ালস টু 11 সেমি সেমি। তাহলে আমরা দৈর্ঘ্য কত পেলাম? 19, প্রস্থ কত পেলাম? 11। তো এইটুকু হচ্ছে আমাদের 11 সেমি। তাহলে এই যে আয়তক্ষেত্র, সে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 19, প্রস্থ হচ্ছে 11। তাহলে মানটা বসাও 19 গণিত 11। এটা মান বের করো, গুণ করো 19 11 19 9 9 10 0 হাতে পরে 1 2, সো এটা আছে আমাদের 209 বর্গ সেমি।
সো টোটাল অংশের ক্ষেত্রফল পেয়েছি আমরা 345 বর্গ সেমি এবং এই সাদা অংশের ক্ষেত্রফল পেয়েছি আমরা 209 বর্গ সেমি। তাহলে এই যে আমাদের রেখাঙ্কিত অঞ্চল রয়েছে সেই রেখাঙ্কিত অঞ্চলের মান কি করে পাবো? টোটাল ক্ষেত্রফল থেকে আমরা সাদা অংশের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো, তাহলে আমরা রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল পেয়ে যাব। দেখে নাও, অতএব রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল সমান রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল সমান এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, টোটাল অংশের ক্ষেত্রফল এবং পিকিউআরএস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। মানটা বসিয়ে দাও। সমান প্রথমে কত পেয়েছি আমরা? 345 মাইনাস 290 বর্গ সেমি। সমানটা বসালে কত আসছে? বিয়োগ করে এটা সমান হচ্ছে আমাদের 136 বর্গ সেমি। সো আমাদের এই যে রেখাঙ্কিত অঞ্চল রয়েছে সেই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল কত পেলাম? 136 বর্গ সেমি। সো এইভাবে যখন রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল বের করতে দেবে, যেমন চিত্র থাকবে সেই চিত্র অনুযায়ী আমরা তার ক্ষেত্রফল বের করব।